ওহো ফাইনালি চলে আসছি ভিউয়ার্স। ও সত্যি অসাধারণ। এই যে চলে আসছি, দেখেন এই হচ্ছে ফরিদপুরের মিনি কক্সবাজার। এইখানে দেখেন কত নৌকা, স্পিড বোট সবকিছু এখানে রাখা রয়েছে। আর এইখানে সব থেকে দারুণ যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আপনাদের সাথে শেয়ার করি। ফরিদপুরের ধলার মিনি কক্সবাজারে, যেখানে নদীর শান্ত জলরাশি ও বালুকোনা মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য। পিকনিক স্পট হিসেবে পরিচিত, যেখানে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো যায়। যাচ্ছি ফরিদপুরের মিনি কক্সবাজার ধলার মোড়ে। ফরিদপুর মেন শহর হইতে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত পদ্মা নদীর পাড়ে ধলার মোড়। আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমি যাচ্ছি অটোতে, অটোর সামনে বসে ফরিদপুর মেন শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে। ফরিদপুর শহর থেকে ধলার মোড় পর্যন্ত সড়ক পথে সহজেই পৌঁছানো যায়। স্থানীয় যানবাহন ব্যবহার করে আপনি সহজেই এই স্থানে পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, ফাইনালি চলে আসছি সেই মিনি কক্সবাজার ধলার মোড়ে। তো এই যে দেখেন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটাই হচ্ছে সেই ধলার মোড়, পদ্মার পাড়। তো আমরা একটু নিচে যাব, ওই যে দেখেন ওইখানে যাব, সাথে থাকবেন। তো বন্ধুরা, ধলার মোড়ে আসার পরে দেখি যে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য, মাটির হাড়ি, কলস, পাতিল, এছাড়াও বিভিন্ন রকম খেলনা, যে খেলনাগুলো ছোট সময় আমরাও খেলছি, সেই জিনিসগুলো বিক্রয় করা হচ্ছে। এই দোকানদাররা নিজেরাই বানায় এইখানে বিক্রি করতেছে। তো আমরা তাদের সাথে একটু কথা বলি। তো দেখি ভাইরা কতদিন যাবত এখানে এই জিনিসগুলো বিক্রি করতেছে, এবং এরা কি এটা নিজেরাই বানায় নাকি কোনো মাধ্যম দিয়ে কিনে নিয়ে আসে। ভাই ভালো আছেন আপনি? এই যে যে মাটির হাড়ি, পাতিল, থালাবাটি যে জিনিসগুলা দেখতেছি, এগুলা কি নিজেরাই বানান? এগুলো আমরা নিজেরাই বানাই, কিন্তু কিছু কিছু আছে আমরা বরিশাল থেকে কিনে আনি, আপনার কুষ্টিয়া থেকে কিনে আনি। আর এই যে খেলনা যাবিত যে আছে সব আমাদের বাড়িতে, সব নিজেরাই বানান? ব্যাংক, পুতুল, এগুলো আমাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা। যদি কেউ বেশি নিতে চায় তাহলে কি আপনার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন? আচ্ছা আচ্ছা। ভাইয়ের নাম্বার ভিডিওতে দেয়া থাকবে, যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই এইখানে চাহিদা কেমন এই জিনিসগুলোর? ভাই রেগুলার তেমন চাহিদা না, প্রতি শুক্র শনি হচ্ছে আপনি প্রচুর চাহিদা। শুক্র শনি চাহিদা বেশি থাকে না? শুক্র শনি বন্ধ থাকে, ঘুরতে আসে। আসলে মাটির জিনিস এখন দেখাই যায় না বললেই চলে। তো আপনারা সেই ঐতিহ্য এখনো ধরে রাখছেন? হ্যাঁ, বাঙালির এইখানেই এবছর 8 বছর এইখানেই ব্যবসা করি। এইখানেই 8 বছর? আচ্ছা আচ্ছা। তো এই যে দেখেন ভাইরা কত সুন্দর করে এই জিনিসগুলা বানাইছে। এই যে মাটির প্লেট, মাটির মগ,
আপনার এগুলো হচ্ছে বরিশাল থেকে কিনা আনা, এগুলো এগুলো হচ্ছে কুষ্টিয়া থেকে কিনা আনা। আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া থেকে না? ওইখানে তো ভিউয়ার্স এখানে আসার পর দেখলাম সেই ঐতিহ্যবাহী মাটির হাড়ি কলস, আসলে হারিয়ে যাওয়া অবস্থা, যে জিনিসটা পাড়াটা ধরে রাখছে এরা কিন্তু নিজেরাই বানায় এখানে বিক্রি করে এবং বাইরে থেকে কিনে নিয়ে আসে। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন বর্ষার সময় তখন কিন্তু এখানে সম্পূর্ণ জুড়ে পানি থাকে। এই যে এইখান দিয়ে কিন্তু পানি থাকে, পুরাটাই পানিতে থাকে। আর এখন যেহেতু বর্ষার সময় না, যার কারণে পানিটা অনেক দূরে চলে গেছে। আর যখন এইখানে পানি থাকে তখন দেখার মতো সুন্দর হয়। তো বন্ধুরা আসেন আমরা একটু সামনে আগায় যাই, আগায় গিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স এখানে কিন্তু সবসময় মেলার মতো লেগে থাকে। আর এটা হচ্ছে শুক্রবার এবং শনিবারে বেশি ভিড় হয়। আজকে হচ্ছে রবিবার, আসছি আমি রবিবারে। ফরিদপুরের ধলার মিনি কক্সবাজার একটি মনোমুগ্ধকর স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই স্থানটি ধলার নদীর তীরে অবস্থিত, যেখানে নদীর যথর জল ও বালুকোলা সমন্বয়ে একটি ছোট্ট কক্সবাজারের অনুভূতি পাওয়া যায়। তো ভিউয়ার্স এখানে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে। আর এইখানে অনেক পর্যটক আসছে ঘোরার জন্য, আমিও কিন্তু এখানে চলে আসছি। আর এখানে ভয়েস দিয়ে যাচ্ছে না, কারণ পাশে বক্স বাজতেছে, যার কারণে ভয়েস দিতে পারলাম না। ভয়েস বাসায় গিয়ে দিব। তো বন্ধুরা সাথেই থাকবেন। তো ভিউয়ার্স এই যে দেখেন এইখানে হচ্ছে বিনোদন যাচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে ট্যাডি। আর এই ট্যাডির হচ্ছে সবাই এই যে দেখেন ভিডিও করার জন্য সবাই পাগল হয়ে গেছে এই ট্যাডির। এখানে বিনোদন দিচ্ছে এই যে এই ট্যাডি। তো এখানে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না, একবার হলে এখানে আসবেন যারা ভিডিওটি দেখছেন। এটা হচ্ছে ফরিদপুর ধলার মোড়, যেটাকে মিনি কক্সবাজার বলা হয়। তো ভিউয়ার্স আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর শুক্রবারে এখানে সব থেকে বেশি মানুষ হয়। আজকে যেহেতু রবিবার, শুক্রবার শনিবার এখানে অনেক মানুষ হয়। তো এই যে দেখেন যারা পর্যটক হিসেবে এখানে ঘুরতে আসে, এই যে দেখেন এরা কিন্তু ঘুরতেছে। এইখানে নৌকায় এখানে ঘুরতে পারবে, সমস্যা নেই। আর ওই যে চরটা দেখতে পাচ্ছেন, ওইটার মাঝখানে হচ্ছে মেন নদী, মেন পদ্মা। ওই যে পদ্মা চলে গেছে। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা ওই যে দেখেন বড় একটা ব্রিজ হচ্ছে। ওই যে দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন, ওই যে দেখেন ওইখানে হচ্ছে একটা ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা কিন্তু এপার থেকে উপার হবে। এই ব্রিজটা হলে কিন্তু মানুষের আর নৌকায় এত কষ্ট করে যাওয়া আসা করা লাগবে না। এই যে দেখেন এই কিন্তু সেই ব্রিজটা অলরেডি কাজ হচ্ছে। তো পরবর্তীতে হয়তো ব্রিজে যাব, ওইটার ভিডিও আসবে। তো এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে ঘোরার জন্য আসছে। অনেকে আসছে ফ্যামিলির সাথে, অনেকে আসছে সিঙ্গেল। তো দেখেন তারা কিন্তু এই যে নৌকায় ঘুরতেছে। এইখানে এই নৌকাগুলো রাখা হয়েছে ঘোরানোর জন্য। আপনারা আসলে এখানে আপনাদেরকে ঘোরাবে। তো আমরা একটু সামনের দিকে আগায় যাই। তো ভিউয়ার্স পুরো ভিউটা দেখেন, আসলে বিকেল টাইম। এই যে দেখেন সূর্য প্রায় ডুববে ভাব, বিকেল টাইম। এই যে দেখেন কত মানুষ এখানে ঘোরার জন্য আসছে। সত্যি অসাধারণ একটা জায়গা। পুরো ভিউটা দেখেন চারপাশের কত সুন্দর। বন্ধুরা আমি এইখানে পার হব। তো দেখেন এখানে হচ্ছে পানি, আর অনেকে এই পাশ দিয়ে আসছে। আসলে দেখি আমি যাওয়া তো আসলেই কষ্ট, লাভ দেওয়া লাগবে, আসলেই কষ্ট। তো ভিউয়ার্স এখানে অনেকে গোসল করতেছে, এখানে গোসল করার দরকার। ভাই পানি ঠান্ডা না গরম? ঠান্ডা হয়েছে।
কি কর বিয়ারসুই ওইখানে হচ্ছে পার্ক, ওইখানে ছিলাম। অনেক গরম পড়তেছে, দেখেন ঘেমে কি অবস্থা হয়েছে। আসলে প্রচুর গরম পড়তেছে, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হলে হয়তো কিছুটা ঠান্ডা পড়তো। তো এই যে লোকগুলো যাদের দেখতে পারতেছেন ওরা হচ্ছে ওই পার থেকে আসছে, আর ওপার থেকে এপারে হচ্ছে নৌকা পারাপার করে। তো আমি এখন সেই চরে, এখন সামনে হচ্ছে মেন নদী, দেখি চেষ্টা করি নদী পর্যন্ত যেতে পারি নাকি, যেহেতু আজকে আসতে হচ্ছে লেট করে, তো আগামীতে একটু সময় নিয়ে আসবো। তো ভিউয়ার্স ওই সামনে হচ্ছে মেন নদী, পদ্মা নদী। এই নদী আপনার চলে গেছে পদ্মা সেতুতে। আসলে ওই যে পদ্মা নদী মেনটা, ওইটা অনেক দূরে দেখা যাচ্ছে, হয়তো কাছে, বেশ খানিক দূরে। তো এই যে পুরা ভিউটা দেখেন চারদিকে, সত্যিই অসাধারণ। তো এই যে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে উপর থেকে আসছে। আসলে এই নদীটা এইখানে সম্ভবত আগে গ্রাম ছিল, যার ফলে ভাঙার পরে এটা আবার চর উঠছে। তো ভিউয়ার্স এই যে দেখেন ভিউটা দেখেন চারদিকে, হয়তো আর কিছু সময় পরেই আজান দিবে। আসলে এইখানে যখন বর্ষার সময় হয় তখন এইখানে দেখতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে বর্ষার সময় যদি আপনারা আসেন ভ্রমণ করতে, তাহলে আপনাদেরকে আরো সুন্দর লাগবে, অনেক মজা পাবেন এখানে ভ্রমণ করে। চর দেখেন শুধু বালু আর বালি। আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো দিয়ে ওই যে বালু কাটে, ওই যে ডিজারগুলো দিয়ে বালু কাটে, বালু কেটে এদিকে হয়তো বালু তারা বিক্রয় করে সম্ভবত। আর এই যে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চোং, এগুলো এই যে ভাটার জন্য ব্যবহার করে, ধোয়া উঠতেছে। এই যে একটা ভাই উপর থেকে চলে আসলো মোটরসাইকেল নিয়ে। তো ভিউয়ার্স আমি এখন আছি একদম চরের মাঝখানে, এই দিক থেকেও এইখানে মাঝখানে, এইখান থেকেও এটা হচ্ছে মাঝখান। ওই যে অনেকে ওইখানে ঘোরার জন্য গেছে। তো ভিউয়ার্স এখানে অনেক লোক আসে ঘোরার জন্য, তো আমি একটু যাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে হলে দেখবেন সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন অর্থাৎ বেলের মতো একটা আইকন থাকে, ওইখানে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স আসলে অনেক গরম, দেখেন আমি ঘেমে গেছি, মনে হচ্ছে গোসল করছি, প্রচুর গরম এইখানে। ওই যে দেখেন ওই যে নদী, তো প্রায় নদীতে চলে আসছি। ওইখান থেকে এইখানে আরো বেশি সুন্দর। তো এই যে নদী, এই যে নদী। ওয়াও আসলে অনেক ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে এখানে আসার পরে, পুরাই অ্যামাজিং জোস। আসলে ভ্রমণ করলে সবকিছু জানা যায়, শেখা যায়। তো এইখানে নৌকা একটার পর একটা নৌকা বেঁধে রাখছে। ওইটা সম্ভবত হচ্ছে শেষ খেওয়া। এইখানে কিন্তু খেওয়া পারাপার আপনার, আমি আগেই বলছি এখানে কিন্তু মেন নদী। এই নদী যখন আপনি পার হবেন অবশ্যই আপনার খেওয়ার মাধ্যমে পার হতে হবে। তো এই হচ্ছে সেই খেওয়া ঘাট। ভিউয়ার্স ওই যে খেওয়া ছেড়ে দিছে, এই নৌকা গিয়ে পাইনি, ওই যে খেওয়া দেখেন ছেড়ে দিছে। এইটা হচ্ছে মেন পদ্মা নদী, এখানে অনেক নৌকা বাঁধা। ওইটা হচ্ছে স্পিড বোট, ওইখানে যাব। এই যে দেখেন সমুদ্র পাড়ের মতো এইখানে সব স্পিড বোট এবং নৌকা বাঁধা রয়েছে। এই যে দেখেন ভিউটা দেখেন, হ্যাঁ সত্যিই অসাধারণ। ফাইনালি চলে আসছি ভিউয়ার্স, ও সত্যি অসাধারণ। এই যে চলে আসছি দেখেন, এই হচ্ছে ফরিদপুরে মিনি কক্সবাজার। এইখানে দেখেন কত নৌকা, স্পিড বোট সবকিছু এখানে রাখা রয়েছে। আর এইখানে সব থেকে দারুণ যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখেন নদীগুলা, এই নদীর পাড়ে দেখেন নৌকা রাখা রয়েছে। এখানে আমি আবার আসবো, আবার এসে আবার ভিডিও বানাবো। আসবো আবার সকালে, একদিন আসবো সকালে, একদিন আসবো দুপুরে 3:30 বা 4টার দিকে আসবো।
ও আসলে সত্যিই অসাধারণ, দেখেন। ও ও এগুলো হচ্ছে জেলে ভাইদের নৌকা। জেলে ভাইরা এখানে নৌকা রেখে দিয়েছে। তো ভিউয়ার্স, এই যে দেখেন, ও এই যে ওনারা পানিতে নামছে। আসলে চমৎকার ভিউ, হ্যাঁ, সত্যিই অসাধারণ, সত্যিই অসাধারণ, হ্যাঁ, জোস, পুরাই জোস।